বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2022 সালের মে মাস আপনাদের ঠিক কেমন কাটতে চলেছে সে বিষয়ে বিস্তারিত, সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা আমরা করতে চলেছি। ভিডিওর শুরুতেই আপনাদের জানাবো, যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ মুন সাইন স্করপিও, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। প্রথমেই আমরা আলোচনা করতে চলেছি প্ল্যানেটারি পজিশনস এবং তাদের এফেক্ট অর্থাৎ গ্রহগত গোচর ফল নিয়ে। তারপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিস্তারিত আলোচনা, আপনাদের শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে বিজনেস, পরিবার থেকে প্রেম দাম্পত্য ভাব, শত্রু বন্ধুত্বের ভাব, চলাচল সম্পত্তি, যানবাহন ক্রয় বিক্রয় ভাগ্য, সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল পরিশেষে আপনাদের জন্য থাকছে কিছু টোটকা, উপায় বা মন্ত্র। তো চলুন শুরু করা যাক। প্রথমেই প্ল্যানেটারি পজিশনস বা গ্রহগত গোচর ফল। এটি দীর্ঘ আলোচনা হতে চলেছে। যদি শোনার ধৈর্য আপনাদের না থেকে থাকে, ভিডিওটি আপনারা এখান থেকে 15 মিনিট স্কিপ করে যেতে পারেন। তবে যেহেতু এটি একটি দুটি দিনের নয়, প্রায় 30-31 দিনের গণনা প্রেডিকশন, তাই আশা করি আপনারা কেটে শুনবেন না, পুরোটাই শুনুন। পারলে দুবার শুনুন, তবেই কিন্তু পুরো ব্যাপারটা আপনার মগজস্থ হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু বিষয়টিকে গুলিয়ে ফেলতে পারেন, তাই আশা করি আপনারা কেটে শুনবেন না। এ মাসে প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে কেতু আপনাদের 12th হাউসে থাকতে চলেছে, বুধ থাকছে আপনাদের 7th হাউসে, রোগ ঋণ শত্রুর ভাব অর্থাৎ 6th হাউসে, সূর্য এবং রাহুর সংযুক্তি, পঞ্চম ভাবে 2 গুরুগ্রহ, দেবতাদের গুরুদেব বৃহস্পতি, অসুরদের গুরুদেব শুক্রাচার্য একসাথে সংযুক্তি করে বসে আছেন। আর আপনাদের সুখ ভাব বা মাতৃভাব অর্থাৎ 4th হাউসে মঙ্গল এবং শনি মহারাজ একসাথে অবস্থান করতে চলেছেন। এ মাসে কিন্তু আবার 3টি গ্রহ রাশি পরিবর্তন করবে। সূর্যগ্রহ 15 তারিখে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে, অর্থাৎ আপনাদের 6 থেকে 7th হাউসে গোচর করে যাবেন। আর 17 তারিখে আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব কুম্ভ থেকে মীন অর্থাৎ 4th থেকে 5th হাউসে উচ্চস্থানে গিয়ে তিনি অবস্থান করবেন। শুক্রাচার্য 23 তারিখের পর মীন থেকে মেষ রাশি অর্থাৎ আপনাদের 5th থেকে 6th হাউসে প্রবেশ করে যাবেন। তো এই 3টি গ্রহ এ মাসে পরিবর্তিত করতে চলেছেন তাদের অবস্থান। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। মঙ্গলদেব কোথায় বসে আছেন? 4th হাউসে, কেন্দ্রস্থানে। সুতরাং তিনি কিন্তু এখানে শুভ পরিণাম দিতে এক প্রকার বাধ্য। রাশির অধিপতি মঙ্গলদেব কেন্দ্রে অত্যন্ত শুভ। আপনাদের 4th হাউসে মঙ্গল কিন্তু আপনাদের গৃহের সাথে জড়িত বা পরিবারের সাথে জড়িত কোনো দায়িত্ব বৃদ্ধি করতে পারে। আবার পরিবারের সাথে বাদানুবাদ, বিবাদ, পরিবারের সদস্যদের মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি করতে পারে। যদি মঙ্গল আপনাদের জন্মছকে অর্থাৎ আপনাদের ন্যাটাল চার্টে শুভ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার মায়ের সাথে সম্পর্কের উন্নতি, জমি ভবন বাহন ক্রয়ে আপনাদের উন্নতি, এগুলি আপনাদের পরিলক্ষিত হবে। তবে আপনাদেরকে অবশ্যই বলবো 25 তারিখের পর আপনাদের অতিরিক্ত সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে। আর মঙ্গল যদি নেগেটিভ হয়ে থাকে আপনাদের জন্মছকে, তাহলে কিন্তু মায়ের সাথে বনিবনা হতে একটু সমস্যা হতে পারে এবং মায়ের স্বাস্থ্যের উপরেও কিন্তু প্রভাব দেখা দিতে পারে। তাই এই ব্যাপারটিতে আপনাদের একটু সাবধান থাকার কথাই আমি বলবো। অন্যথায় যদি আপনাদের হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম, বুকের কোনো যন্ত্রণা, ফুসফুসের কোনো রোগ, রক্ত সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে, সেখান থেকে আপনারা 100% মুক্তি পাবেন। প্রপার্টি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ মাথা চাড়া দিয়ে উঠলেও সেটি মাত্রা ছাড়িয়ে যাবে না। শ্বশুর মশাইয়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতিই ঘটতে চলেছে। আবার এই মঙ্গলদেবের সঙ্গেই কিন্তু শনি মহারাজও আপনাদের এই 4th হাউসেই অবস্থান করতে চলেছেন। এখানেই কিন্তু শনি মহারাজ এক টানা প্রায় 2.5 বছর থাকতে চলেছেন। আর হ্যাঁ, মাঝে কিছুটা সময় তিনি বক্রী হবেন, তবে 2.5 বছর তিনি আপনাদের কেন্দ্রস্থানে বসে
এক প্রকার রাজযোগের ন্যায় সুখ কিন্তু আপনাদের দিতে চলেছেন। আপনি সমস্ত ক্ষেত্রেই দেখবেন আপনার পরিবারের প্রতিনিধিত্ব আপনারাই করতে চলেছেন। পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার কর্তব্য। আপনার দৃষ্টিভঙ্গি আপনি কিন্তু অবশ্যই খুব ভাবনা চিন্তা করে জাহির করবেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় অত্যধিক সাবধানতা আপনাদের অবলম্বন করে চলতে হবে। যদিও গোচরগত এই শনি কেন্দ্রস্থানে আসার কারণে আপনারা কিছুটা হলেও বেটার পরিণাম পাবেন, তবে মঙ্গলের সাথে শনির কিন্তু খুব একটি সুসম্পর্ক নেই। কারণ মঙ্গল গ্রহদের সেনাপতি, মঙ্গল দেবতা একজন, আর শনি কিন্তু নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আমরা বৈদিক জ্যোতিষ বা আমাদের অন্যান্য জ্যোতিষশাস্ত্রে আমরা পরিলক্ষিত করে থাকি। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী শনির কিন্তু দৃষ্টি আছে। কটি দৃষ্টি? শনির 3টি দৃষ্টি, একটি তৃতীয়, অপরটি সপ্তম এবং তৃতীয়টি দশম দৃষ্টি। শনির এই 3টি দৃষ্টির মধ্যে শনির প্রথম দৃষ্টি পড়ছে আপনাদের 6th হাউসে, শনির তৃতীয় দৃষ্টি। আর শনির দৃষ্টিতে কিন্তু খুব একটি শুভত্ব নেই। তাই শনির দৃষ্টি যখন আপনাদের 6th হাউসে পড়ছে, সুতরাং রোগ, ঋণ, শত্রু, কাকা কাকিমা, সর্দি কাশি এ সমস্ত ব্যাপারে আপনাদেরকে আমরা সাবধান থাকতে বলবো। এ মাসে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ যেন করতে যাবেন না, নতুন কোনো লোন যেন নিতে যাবেন না। শনির কিন্তু আবার সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের কর্মভাবে, অর্থাৎ 10th হাউসে। 10th হাউসে শনির দৃষ্টি পড়ার কারণে আপনাদের কিন্তু কর্মজীবনে কিছুটা ফ্ল্যাকচুয়েশন দেখা যেতেই পারে। এই ভালো তো এই মন্দ, সেখানে কিন্তু আবার রাহুরও দৃষ্টি পড়ছে। যখন আমি রাহু নিয়ে আলোচনা করব তখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এখন আপাতত জানিয়ে রাখি, রাহুরও কিন্তু দৃষ্টি আপনাদের ওই কর্মভাবে পড়ছে। শনির কর্মভাবে দৃষ্টি পড়ার কারণে কর্মভাবকে যে খুব বেশি প্রভাবিত করবেন এমনটি কিন্তু নয়, তবে শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি, আপনার নামমান সম্মান প্রতিপত্তিতে কিছুটা বিলম্ব, রাজনীতিতে কঠোর কায়িক পরিশ্রম, কেরিয়ারের জীবনেও কঠোর কায়িক পরিশ্রম করার পরেই কিন্তু সাফল্য আপনাদের হাতের নাগালে আসবে। এই শনিরই কিন্তু আবার দশম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে, অর্থাৎ আপনাদের 1st হাউসে, যার কারণে ঠাকুমার স্বাস্থ্যের অবনতি, ঠাকুমার সাথে সম্পর্কের বনিবনা হতে সমস্যা। আর আপনাদের এই সময় মুখনিসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখতে হবে। তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। নিজের ব্যক্তিত্ব এবং নিজের সৌন্দর্য এই দুটির পিছনে কিন্তু আপনাদেরকেই সময় ব্যয় করতে হবে, অন্য কেউ কিন্তু করে দেবে না। তাহলে শনি কিন্তু আপনাদের এই 3টি দৃষ্টি নিয়ে এমনই প্রভাব আপনাদের দেখাতে চলেছেন। গুরুগ্রহ বৃহস্পতি নিয়ে যদি আলোচনা করা যায়, গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু এ মাসে আপনাদের 5th হাউসে অবস্থান করতে চলেছেন। পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেই বসে যাচ্ছেন, স্বগৃহী। এখানে কিন্তু গুরুগ্রহ বৃহস্পতি এলেন দীর্ঘ 12 বছর পর, আর এখানেই থাকবেন একটানা 11 বছর, একটানা 1 বছর। আর এই একটি বছরে আপনাদের জীবনে গুরুগ্রহ বৃহস্পতির কারণে কি কি পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। আপনারা পারলে একবার শুনে নিতে যেন ভুলবেন না। প্রায় 25-30 মিনিটের আলোচনা করা আছে। যাই হোক, গুরুগ্রহ বৃহস্পতি আপনাদের 5th হাউসে এসে আপনাদের সন্তান সন্ততি, প্রেমের ভাব, শিক্ষার ভাব এ সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ পরিণামই এক প্রকার দিতে চলেছেন। আপনি অনেক ক্ষেত্রে জীবনে উন্নতি করবেন। আপনার মধ্যে ভালোবাসা, মায়া, মমতা বৃদ্ধি হতে চলেছে। শিশুরা, আপনার সন্তানরা আপনার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। আপনিও অনেকের কাছ থেকে শুভেচ্ছা পাবেন এবং অন্যান্যদের ক্ষেত্রেও আপনারা শুভাকাঙ্ক্ষী হতে চলেছেন। বিশেষ করে প্রেমের জীবনে প্রেমিক প্রেমিকা আপনারা সব কিছুতেই মাধুর্যতা, আপনাদের প্রেমের জীবনের কল্পনা বাস্তবে রূপ নেবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষায় সাফল্য পেতে পারেন। গুরুগ্রহ বৃহস্পতির কিন্তু আবার 3টি দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। গুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে, গুরুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের লাভভাবে এবং গুরুর নবম দৃষ্টি পড়ছে আপনাদের 1st হাউসে। তাহলে গুরু গ্রহের আপনাদের পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ার কারণে আপনাদের ভাগ্যের কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি ঘটতে পারে। তবে আপনাদের ভাগ্যভাবের অধিপতি কে? আপনাদের ভাগ্যভাবের অধিপতি হচ্ছেন চন্দ্র। তিনি কিন্তু নীচ অবস্থানে আছেন, আর চন্দ্র প্রতি 2.5-3 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন, সুতরাং তিনি ফ্লাকচুয়েশন দেন। কিন্তু গুরুগ্রহ বৃহস্পতি দৃষ্টি ভাগ্যস্থানে পড়ার কারণে আপনারা আপনাদের নাতি নাতনিদের থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। ঈশ্বরের প্রতি আস্থা ভরসা বাড়তে চলেছে। উচ্চশিক্ষায় সাফল্য পেতে চলেছেন।
এই সময়ে ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া স্বভাবতই আপনার মধ্যে পরিলক্ষিত হবে এবং মন্দির মসজিদ গুরুদ্বারা তীর্থস্থান ভ্রমণ আপনারা করতেই পারেন। পিতার সাথে সম্পর্কেরও কিন্তু উন্নতি ঘটতে চলেছে। তবে যখনই চন্দ্র আপনার ফেভার করবে এবং গুরুর উপরে দৃষ্টি দেবে তখনই কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাগুলি পেতে চলেছেন। আবার গুরুর কিন্তু আবার সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের লাভভাবে, যার কারণে আপনাদের লাভ বাড়তে চলেছে। আগে যে কর্ম করে যতটা লাভ পেতেন তার থেকে এবার সেই লাভের পরিমাণ দ্বিগুণ হবে। খরচে কিছুটা খামতি আসবে। দাদা দিদিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, মামা মামি কাকা কাকিমাদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, ফ্রেন্ড সার্কেল বাড়তে চলেছে। কান এবং হাতের যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে মুক্তি পাবেন। আপনাদের কোনো ইচ্ছা পূর্তি করাতে চলেছেন এই গুরুগ্রহ বৃহস্পতি। আবার এখানে কিন্তু আপনার কোনো আশা ভরসা সেটি আপনার কর্মের উপরেই নির্ভর করছে। গুরুগ্রহ বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি স্থানে অর্থাৎ ফার্স্ট হাউসে, যার কারণে আগে কিন্তু বলেছিলাম শনির কারণে মুখনিসৃত বাণীর ব্যাপারে খেয়াল রাখতে হবে। ঠাকুমার সম্পর্কের অবনতি ঘটবে, শরীর স্বাস্থ্য সৌন্দর্যের দিকে বেশি সময় দিতে পারবেন না, সমাজে নাম্মান সম্মানে কিছুটা ঘাটতি পড়তে পারে। এই গুরুদৃষ্টি ফার্স্ট হাউসে পড়ার কারণে আবার কিন্তু ঠিক উল্টো, আপনারা এই সমস্ত জায়গাতেই পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। ঠাকুমার শরীর ভালো হবে, শরীর স্বাস্থ্য মন আপনার সৌন্দর্যের দিকে আপনারা সময় দিতে পারবেন, মুখনিসৃত বাণী ভালো হবে, সমাজে নাম্মান সম্মান প্রতিপত্তি বাড়বে। তাহলে কোনটি খাটতে চলেছে, শনির দৃষ্টি না বৃহস্পতির দৃষ্টি? এটি কিন্তু ঠিক করে দেবে আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্ট। সেখানে কার বলাবল কতটা, শনি এবং বৃহস্পতির বলাবল কতটা, কে উচ্চ কে অস্ত কে মধ্যম সেটি ঠিক করে দেবে। এবং কে কার সাথে বসে আছে, কতটা ডিগ্রিতে বসে আছে, কে কারক কে মারক, তার উপরে নির্ভর হবে এখানে শনির দৃষ্টি বেশি প্রবল হবে না গুরুর দৃষ্টি বেশি প্রবল হবে। তবে গুরুর যতই শুভ দৃষ্টি এখানে পড়ুক না কেন, শনি কিন্তু সব কিছুই ধীর গতিতে দেবে। আবার শনির যতই কুদৃষ্টি পড়ুক না কেন, গুরুগ্রহর স্বগৃহীর অবস্থানে থাকা দৃষ্টি এখানে অবশ্যই শনির কুদৃষ্টিকে কিছুটা হলেও লাঘব করতে কিন্তু সক্ষম। আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্রাচার্য, তিনিও কিন্তু গুরুগ্রহ বৃহস্পতির সাথে ফিফথ হাউসেই অবস্থান করছেন, যার কারণে প্রেমিক প্রেমিকা আপনাদের জন্য কিন্তু প্রেমের জীবনে অত্যন্ত শুভ সময় পরিলক্ষিত হচ্ছে। এই সময়ে আপনাদের প্রেমের জীবনের বড়সড় কোনো সিদ্ধান্ত আপনারা নিতেই পারেন। আপনারা কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রাচার্য কিন্তু আপনাদের আবার সপ্তম ভাবের অধিপতি, সুতরাং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আপনাদের মধ্যেও কিন্তু রোম্যান্টিসিজম, একে অপরের প্রতি ভাব ভালোবাসা বৃদ্ধি হতে চলেছে। সাধারণত শুক্র যখন গোচর করে ফিফথ হাউসে আসে তখন আপনাদের যদি সন্তান সন্ততি থেকে থাকে তাদের জীবনে কিন্তু সুখ পরিলক্ষিত হয়। তাদের জীবনে চলতে থাকা কোনো সমস্যা থেকে তারা মুক্তি পায় এবং যে সমস্ত দম্পতিদের এখনও সন্তান হয়নি তারা কিন্তু সন্তান প্রাপ্তির আশা আপনারা অবশ্যই করতে পারেন 23 তারিখের আগে পর্যন্ত। 23 তারিখে যখন এই শুক্রাচার্য আবার আপনাদের চলে যাবে সিক্সথ হাউসে, তখন কিন্তু স্বামী স্ত্রী, আপনাদের স্বামী অথবা আপনার স্ত্রীর স্বাস্থ্যগত বিষয়ে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনার সন্তান সন্ততি কিন্তু এই সময় যে কোনো প্রকার পরীক্ষায় যদি বসে তারা সফল হবে। আপনারা যদি শিক্ষার্থী বিদ্যার্থী হয়ে থাকেন, চাকরির পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষা, কোনো প্রকার কম্পিটিশনে জয়লাভ আপনাদের এক প্রকার নিশ্চিত। এই সময় আপনারা লটারি, জুয়া, সাট্টা, শেয়ার মার্কেট থেকেও প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। তবে তার মানে এই নয় যে প্রত্যেকেই লটারি পাবেন। এর জন্য আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে সেই যোগ থাকা আবশ্যক। আর এই সময় আপনারা প্রভূত পরিমাণে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে চলেছেন। লাক্সারি লাইফস্টাইল, ল্যাভিশ লাইফস্টাইল মেনটেন করতে পারেন। আপনার বন্ধুরা, পরামর্শদাতা এবং প্রবীণরা আপনাকে মূল্য দেয়। এই সময় আপনার সাথে ভালো আচরণ করে, অর্থাৎ বন্ধু বান্ধব এবং আপনার সিনিয়র সিটিজেন, বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের কিন্তু লাভভাবে, আর তাই শুক্রাচার্যের দৃষ্টি এই লাভভাবে পড়ার কারণে এখানে কিন্তু গুরুগ্রহ বৃহস্পতির দৃষ্টিও পড়ছে। সুতরাং সম্পর্কের ক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটবে, বিশেষ করে দাদা দিদি কাকা কাকিমা মামা মামিদের সাথে, বন্ধুদের সাথে। এর সাথে সাথেই আপনাদের ইনকামেও কিন্তু বৃদ্ধি হতে চলেছে। আপনাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি এবার ধীরে ধীরে লক্ষ্য করবেন সমাপ্ত হতে চলেছে। রাহু গ্রহ,
রাহু গ্রহ দীর্ঘ 18 বছর পর আপনাদের 6th হাউসে প্রবেশ করেছেন, আর এখানেই কিন্তু তিনি থাকবেন একটানা প্রায় 1.5 বছর, 30শে সেপ্টেম্বর 2023 সাল পর্যন্ত। সুতরাং রাহু গ্রহ 6th হাউসে বসে আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের জন্য অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আমাদের চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা আছে, একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না। সাধারণত 6th হাউসের রাহুকে বৈদিক জ্যোতিষ বলুন, লাল কিতাব বলুন, সব ক্ষেত্রেই কিন্তু এক প্রকার শুভ হিসাবেই পরিগণিত করা হয়েছে। তবে আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে রাহুর পজিশন কোথায় তার উপরে কিন্তু নির্ভর করবে এই গোচরকালীন ফলে রাহুর ফলাফল আপনারা কেমন পাবেন। রাহু যখন সাধারণত 6th হাউসে গোচর করে আসে তখন হঠাৎ করে আপনাদের আকস্মিক ইনকাম বৃদ্ধি হয়, বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে লাভবান হতে থাকেন। সম্পত্তি লেনদেনের জন্য সময়টি খুবই শুভ, বিশেষ করে মঙ্গল আবার শনির সাথে আপনাদের বসে আছে 4th হাউসে, যার কারণে যারা রিয়েল এস্টেট বিজনেসম্যান তারা কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি পরিলক্ষিত করবেন। সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে। সুতরাং কেরিয়ার এবং আপনাদের অর্থ সম্পদ এদিক থেকে কিন্তু 6th হাউসের রাহু আপনাদেরকে অত্যন্ত শুভ পরিণামই দিয়ে থাকবেন। তবে রাহুর কিন্তু আবার 3টি দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের কর্মভাবে, আর রাহুর দৃষ্টিতে কিন্তু অমৃত নয়, আছে বিষ। আর তাই কর্মক্ষেত্রে হঠাৎ হঠাৎ ফ্লাকচুয়েশন, কিছু কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, শাশুড়ির সাথে সমস্যায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে বলবো খুব সাবধানে এই সময়টি, বিশেষ করে এখানে আবার শনিরও কিন্তু দৃষ্টি পড়ছে, তাই আপনাদের অত্যধিকভাবে সাবধান থাকার প্রয়োজন আছে। আপনারা যাই কর্ম করুন না কেন তার ফলাফল একটু ধীর গতিতে পাবেন, আর এই সময় কঠোর কায়িক পরিশ্রমের বিকল্প কিন্তু কোনো কিছু নেই। আপনার ইগো, অহংকার, রাগ এগুলি মাত্রা ছাড়িয়ে যেতে পারে, এগুলি সম্পর্কে আপনারা একটু সচেতন থাকুন। আর কোনো প্রকার অ্যাকশান নেওয়ার আগে 10 দিক বিবেচনা করে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু এগিয়ে যাবেন। কর্মক্ষেত্রে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আর আজকের কাজ আজকেই করবেন, কালকের জন্য যেন ফেলে রাখবেন না। তাহলে রাহুর এই পঞ্চম দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও বেটার পরিণাম দেবে। রাহুর কিন্তু আবার সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের 12th হাউসে, যদিও সেখানে কেতু আছে, যার কারণে কেতু রাহুর এই কুদৃষ্টিকে খণ্ডন করে দেবে। সুতরাং আপনারা অবশ্যই 12th হাউস থেকে খুব একটি সমস্যা রাহু আপনাদের করতে পারবে না, সেটি কেতু নিয়ে যখন আলোচনা করব আপনাদের জানাবো। আবার এই রাহুর নবম দৃষ্টি পড়ছে আপনাদের 2nd হাউসে, যার কারণে সম্পদের বৃদ্ধিতে একটু সমস্যায় কিন্তু আপনারা পড়তেই পারেন। মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। দাঁতের সমস্যা, চোখের সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতেই পারে। ইনকাম তো টাকা পয়সা প্রচুর করবেন, কিন্তু খরচও এতটা বাড়তে চলেছে যে সঞ্চয়ে কিন্তু ঘাটতি করিয়ে দিতে পারে এই রাহু। আবার রাহুর সাথেই আপনাদের 6th হাউসেই অবস্থান করতে চলেছেন সূর্যদেব। সূর্যদেবের 6th হাউসে থাকার কারণে আপনারা কিন্তু এই সময়ে, বিশেষ করে সূর্যদেব কিন্তু কর্মের মালিক, আর কর্মের মালিক 6th হাউসে, যার কারণে যারা বিশেষ করে হসপিটাল বা কোনো প্রকার ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত তাদের কিন্তু সময়টি ভালো যাচ্ছে। বাদবাকিদের বলবো আপনাদের কিন্তু এই সময়ে নিজের শরীর মন এই দুই ক্ষেত্রে আপনারা প্রভূত পরিমাণে সুস্থতা অনুভব করবেন। সমাজে আপনাদের নামমান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে, পার্থিব সুখ আপনারা পাবেন, এবং যে কর্মই করুন না কেন সেখানে কিন্তু সূর্যদেব আপনাদের সফল করতে চলেছেন। আর এখানে কিন্তু আপনারা মানসিক শান্তি পাওয়ার জন্য আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিমজ্জিত হতেই পারেন। তো বাকি থাকলো কোন গ্রহ? বাকি থাকলো বুধ। বুধ কিন্তু অষ্টম ভাবের অধিপতি, সে বসে আছে কোথায়? আপনাদের 7th হাউসে, সপ্তম ভাবে, দাম্পত্য ভাব, পার্টনারশিপের ভাবে, যার কারণে প্রথমেই বলবো আবার সেখান থেকে কিন্তু দৃষ্টি দিচ্ছে 1st হাউসে। সুতরাং স্কিন ওরিয়েন্টেড রোগের প্রবলেমে কিন্তু আপনারা ভুগতেই পারেন, এ বিষয়ে একটু সাবধান থাকুন। আর বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা স্কিন ওরিয়েন্টেড বা ত্বকের সমস্যায় ভুগছেন তারা কোনো দোকান থেকে ওষুধপাতি না কিনে খেয়ে ডাক্তারের পরামর্শ নিন, তা না হলে কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের বৃদ্ধি পেতে পারে। আবার এই বুধ সপ্তম ঘরে যখন থাকে তখন কিন্তু স্বামী স্ত্রী আপনাদের মধ্যে আনন্দ, আপনাদের মধ্যে রোম্যান্স, ভাব ভালোবাসা বৃদ্ধি পায়। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহ না হলেও বিবাহের জন্য যোগাযোগ আসা, দেখাশুনো করা, এই কর্মগুলো কিন্তু শুরু হয়। অর্থাৎ বিবাহের জন্য যে ফার্স্ট স্টেপ
সেটি কিন্তু শুরু হয়ে যায়। এই সময় পার্টনারশিপে যারা বিজনেস করেন তাদের জন্যও কিন্তু অত্যন্ত সময়টি শুভ, যদি একে অপরের প্রতি বিশ্বাস ভরসা আপনারা রাখতে পারেন। এই সময় আপনাদের চিন্তা ভাবনা অনেকটা কেন্দ্রীভূত হয়, বিচ্ছিন্ন থাকে না, এবং যে পরিকল্পনায় আপনারা করুন না কেন খুশি খুশি করতে পারেন, এবং তার মধ্যে ক্রিয়েটিভিটি সৃজনশীলতার মাত্রা বাড়ে। আর এই সময়ে ছোটোখাটো ভ্রমণ এবং কোথাও ড্রাইভ করে যাওয়া, বা আপনি বাড়ির সাথে, যদি যারা বাড়িতে থাকেন না, বাড়ি থেকে অনেক দূরে থাকেন কর্মসূত্রে বা শিক্ষার সূত্রে, বাড়ির সাথে বা গৃহের সাথে এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ বৃদ্ধি করিয়ে দেন এই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ। তো আপনাদের বন্ধুরা এটিই কিন্তু ছিল গ্রহগত গোচর ফল। হ্যাঁ, একটি বাদ চলে গেল, সেটি হলো কেতু। কেতু বসে আছে কোথায়? 12th হাউসে। আর কেতু কিন্তু এখানেই থাকবে একটানা 1.5 বছর। 12th হাউসে সাধারণত সব গ্রহকেই কিন্তু খুব একটি শুভ হিসাবে ধরা হয় না, তবে কেতুকে কিন্তু 12th হাউসে শুভ হিসাবেই পরিগণিত করা হয়েছে। সে আপনারা বৈদিক জ্যোতিষ বলুন, লাল কিতাব বলুন, বিশেষ করে আধ্যাত্মিক চিন্তন চেতনা একজনের মধ্যে বৃদ্ধি করে দিতে পারে এই রাহু। অনেকেই যাদের 12th হাউসে জন্মছকেই রাহু আছে তারা কিন্তু সংসার ত্যাগী হয়ে সাধু বা সন্ন্যাসী হয়ে যায়। আবার এই 12th হাউসে রাহুই কিন্তু একজন ব্যক্তিকে কুখ্যাত দাগী আসামি বা অপরাধী জঙ্গির মতো ব্যক্তি বানিয়ে দেয়। আর রাহু যদি আপনাদের শুভ হয়ে থাকে জন্মছকে, তাহলে এই রাহু জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত শুভ। জ্ঞান অর্জন বলতে জীবনের গূঢ় অর্থ, এই জীবনের মোক্ষ লাভের অর্থ কী, মোক্ষ লাভের সাথে আমাদের সম্পর্ক কী। আর এই রাহু কিন্তু আকস্মিক ধন প্রাপ্তিও করিয়ে থাকে। আর তবে যতই ধন বা অর্থ আপনারা ইনকাম করুন না কেন, একজন ব্যক্তি যা 12th হাউসে রাহু গোচর করছে সে যে অন্তর্মুখী হবে এ বিষয়ে কোনো সন্দেহই নেই। একটু ইন্ট্রোভার্ট হয়ে যাবেন, কথাবার্তা কম বলতে পছন্দ করবেন, এবং আপনি আপনার নিজের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যকেই চূড়ান্ত হিসাবে ধরতে চলেছেন, এবং তার প্রতি অবশ্যই আপনারা কঠোর কায়িক পরিশ্রম করতে চলেছেন। তবে এখানে কিন্তু আপনাদের খরচও একটু বাড়িয়ে দিতে পারে কেতু, ঘুমের সমস্যা করিয়ে দিতে পারে কেতু। এ বিষয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে। আর কেতুকে আরও কিভাবে বেশি আপনারা বলশালী করবেন, বা কেতুর যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে কেতু খারাপ থেকে থাকে কেতুর কিভাবে প্রতিকার করবেন, রাহুর কিভাবে প্রতিকার করবেন, সেটি তো ভিডিওটির শেষে আপনাদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা অবশ্যই করতে চলেছি। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই 2022 সালের মে মাস আপনাদের কেমন কাটতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই কেরিয়ার নিয়ে। এখানে চাকরিজীবী বিজনেসম্যান আপনাদের চলাচল সম্পত্তি, অর্থনৈতিক ভাগ্য, যানবাহন ক্রয় বিক্রয় ভাগ্য নিয়ে আমরা আলোচনা করে থাকি। দেখুন, এই সময়টি কিন্তু কেরিয়ারের দিক থেকে আপনাদের এক প্রকার না ভালো না মন্দ, মোটামুটি স্বাভাবিকই কিন্তু থাকতে চলেছে। বিশেষ করে মাসের ফার্স্ট হাফে সূর্যের সাথে কিন্তু থাকছে রাহু। 15 তারিখের আগে পর্যন্ত রাহু সূর্য কিন্তু একসাথে অবস্থান করে আছে কোথায়? আপনাদের 6th হাউসে। 15 তারিখের পর সূর্য চলে যাবে আপনাদের 7th হাউসে, বুধের সাথে মিলিত হবে, হয়ে কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। তাই 15 তারিখের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন আপনারা হতেই পারেন। তাছাড়া কর্মভাবে রাহুর দৃষ্টি পড়ছে, শনির দৃষ্টি পড়ছে, আবার কর্মভাবের অধিপতি কিন্তু 6th হাউসে আছে, যার কারণে আপনাদেরকে বলবো অবশ্যই কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, তাহলে কিন্তু বসের কুনজরে পড়েই যেতে পারেন। আর এই সময়টাতে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের কিন্তু কর্মজীবনের কারণে ভাগদৌড় লেগে থাকবে, ছোটাছুটি করতে হবে। ফাঁকি মারলে এ সময়টি আপনার হবে না। এ সময়টিতে আপনারা বসের সুনজরে থাকার জন্য বা অফিসেও আপনাদের কাজের মাত্রা বা চাপ কিন্তু এই সময়টিতে একটু বাড়তেই চলেছে। তবে বিজনেসম্যানদের জন্য সময়টি কিন্তু এক প্রকার বেশ ভালো। আপনি নতুন কোনো প্রযুক্তি বা নতুন ভিন্ন প্রযুক্তি পরিকল্পনার সাহায্যে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যেহেতু মঙ্গল এবং শনি আপনাদের সুখভাবে বসে আছে এবং তারা দুজনেই আপনাদের কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, তাই অবশ্যই আপনারা যদি মঙ্গল মানে কি, দেখুন মঙ্গল মানে আর্মি বা রিয়েল এস্টেট বিজনেস, যানবাহন, এই ওরিয়েন্টেড বিজনেস বা কর্ম যারা করেন তাদের জন্য খুবই শুভ। শনি ওরিয়েন্টেড কোনো বিজনেস, যার যে সমস্ত জিনিস মাটির তলা থেকে পাওয়া যায় সেই সমস্ত ওরিয়েন্টেড কোনো বিজনেস যদি আপনারা করেন, বা চামড়া, লেদার, মেশিনারি ওরিয়েন্টেড কোনো জিনিস, তাহলে সেখানে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে লাভবান নিশ্চিতভাবে হতে চলেছেন সেই সমস্ত বিজনেসম্যানেরা। আর এই সময়টিতে পঞ্চমভাবে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি বসে যাওয়ার কারণে, আবার বৃহস্পতি কিন্তু পঞ্চমেশও
তাহলে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবেই থাকছেন এবং তার দৃষ্টিও অত্যন্ত শুভ শুভ পড়ছে, লাভভাবেও দৃষ্টি আছে, যার জন্য আর্থিক সুযোগ সুবিধা আপনারা প্রভূত পরিমাণে পাবেন। তবে হ্যাঁ, চাকরিজীবীদের থেকে বিজনেসম্যানরা একটু বেশি লাভবান আপনারা এই সময় হতে চলেছেন। এ সময়টিতে আপনাদের যানবাহন অচল সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আমি বলবো মাসের বিশেষ করে যা করার 15 তারিখের আগে করে ফেলুন, 15 তারিখের পরে যেন করবেন না। আর যদি লোন নিতে চান তাহলে 15 তারিখের আগে নেবেন না, সূর্য যতক্ষণ আপনাদের 6th হাউসে আছে, 15 তারিখের পরে নেবেন। বাদবাকি কোনো ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো এই মে মাসটি কিন্তু বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ মাস নয়। এটি জুন মাসের জন্য অপেক্ষা করে যান, জুন মাসে আপনাদের জন্য ভালো সময় সুযোগ আসতে চলেছে। সুতরাং নতুন জমি ভবন বাহন ক্রয় বিক্রয় করবার জন্য এই সময়টি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির, আমি এড়িয়ে যাওয়ার পরামর্শই আপনাদের দেব। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো মাসের শুরুটা কিন্তু আপনাদের ভালো হতে যাচ্ছে, তবে মাসের প্রথমার্ধে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি এবং শুক্রের মিলনের কারণে শিক্ষার জগতে যারা যে সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো কোনো না কোনো কম্পিটিশনে জয় বা কোনো চাকরির পরীক্ষাতে আপনাদের পাশ করে যাওয়া বা শিক্ষাক্ষেত্রে কোনো না কোনো উন্নতি 100% আপনাদের হবে। দীর্ঘদিন ধরে যারা নিজের পছন্দসই কোনো কোর্সে হয়তো ভর্তি হবেন ভাবছিলেন, নিজের পছন্দের ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হবেন ভাবছিলেন, সময় সুযোগ পেয়ে উঠছিলেন না, অর্থ জোগাড় করে উঠতে পারছিলেন না, সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু এবার আপনারা মুক্তি পাবেন। সুতরাং শিক্ষা জীবনের সমস্ত বাধা কিন্তু এবার কেটে যেতে চলেছে। মাসের সেকেন্ড হাফে সপ্তমভাবে সূর্যের গোচর, পঞ্চমভাবে মঙ্গলের গোচর উচ্চ স্তরের শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাবে। সুতরাং এ মাসে কোনো না কোনো কম্পিটিশানে আপনারা জয়যুক্ত হতে চলেছেন, যদি কোনো কম্পিটিশানে আপনারা বসেন। পারিবারিক দিক থেকেও কিন্তু এ মাসটি আপনাদের ক্ষেত্রে এক প্রকার শুভ ফলাফলই দিচ্ছে। যদি পরিবারের কারো দীর্ঘদিন ধরে চিন্তা বিয়ে হচ্ছে না, আপনাদের পরিবারে এমন কোনো ব্যক্তি আছেন যার বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, এবার কিন্তু সেই দুশ্চিন্তা দূর হয়ে যেতে চলেছে। বিবাহের জন্য তার ভালো সম্পর্ক কিন্তু এবার আশা করাই যায়। আর যারা আপনাদের মধ্যেও যারা অবিবাহিত আছেন তাদেরও কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আমি যখন গোচর ফল নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু ডিটেলসে আলোচনা সেখানে করাই আছে। এছাড়া পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে এক প্রকার সম্পর্কের উন্নতিই ঘটবে। বিশেষ করে 15 তারিখের পর সূর্য এবং বুধ দুজনেই যখন আপনাদের চলে আসছে 7th হাউসে, তখন কিন্তু আপনারা আরও বেটার পরিণাম পাবেন। আর 7th হাউসের অধিপতি স্বয়ং গুরুদেবের সাথে বসে আছেন না আপনার 5th হাউসে, সুতরাং খুব ভালো পরিণাম আপনারা পাবেন। আর হ্যাঁ, একটি কথা বলবো আপনাদের, সেটি হচ্ছে আপনারা অবশ্যই 23 তারিখের পর পরিবার বয়োজ্যেষ্ঠদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর দেবেন। বন্ধু বান্ধবদেরকে অতিরিক্ত উদারতার সুযোগ যেন নিতে দেবেন না মাসের শেষের দিকটাতে গিয়ে। আর এই সময় যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের তো আমি বহুবার বলেছি, আপনাদের একে অপরের প্রতি আস্থা বিশ্বাস বাড়তে চলেছে। আপনাদের মধ্যে যদি কোনো চলমান দ্বিধা দ্বন্দ্ব কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেগুলি কিন্তু এবার চলে যাবে, সম্পর্কের উত্থান ঘটতে চলেছে, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাবে। মাসটি জুড়ে আপনারা রোম্যান্সে ভরপুর মজা নিতে চলেছেন। স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু বিবাহিত জীবনে এই সময় উত্থান পতনে সমৃদ্ধ হতে চলেছে। এই সময়ে আপনাদের মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝিও বাড়তে পারে, সমস্যাও কিন্তু হতে পারে, তবে সময়টি কিন্তু মধ্যম প্রকৃতির, খুব যে খারাপ যাবে তা কিন্তু বলছি না। এটি নির্ভর করছে আপনাদের কর্মের উপরে, আপনারা কেমন কর্ম করবেন সেই অনুযায়ী কিন্তু ফল পাবেন। স্বামী স্ত্রী আপনাদের বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে সন্দেহবাতিক যেন হবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। আপনাদের সন্তান সন্ততিদের কিন্তু জীবনে এবার উন্নতি পরিলক্ষিত হবে। আপনার সন্তান সন্ততি দীর্ঘদিন যদি সমস্যায় ভুগে থাকে সেখান থেকে তারা মুক্তি পাবে। বাড়ির যারা গৃহিণী আছেন তাদেরও কিন্তু এবার অনেক খালি সময় আপনারা পেতে চলেছেন। সেই সময়গুলিতে নিজের মনের পছন্দসই কাজ করে মানসিক শান্তি আপনারা নিশ্চিত পাবেন। আর যে সমস্ত দম্পতিদের এখনও সন্তান সন্ততি হয়নি তারা কিন্তু এবার সন্তান সন্ততি প্রাপ্তির আশা করতেই পারেন। সেখানেও কিন্তু ভাগ্যদেবী আপনাদের দুহাত জুড়ে উজাড় করে দিতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির। 6th হাউসে এই যে সূর্য রাহুর মিলন, এর কারণে ছোটোখাটো রোগ কিন্তু আপনাকে ভোগাতেই পারে। স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম, ভাইরাস ঘটিত কোনো ইনফেকশান, গুপ্ত রোগ, এগুলি থেকে আপনাদের সাবধান থাকতে হবে। বাইরের খাদ্য খাবার যেন একদমই খাবেন না। সবুজ শাক সবজি ফল মূল এগুলি যত বেশি আহার করবেন সেটিই কিন্তু আপনাদের বেটার। পেটের সমস্যায় ভুগতে পারেন, পেটের সমস্যায় যদি পড়েন তাহলে নিজে থেকে ওষুধ কিনে খাবেন না, বড় কোনো রোগ কিন্তু দানা বেঁধে যেতে পারে।
তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আর এই সময়ে গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সতর্ক থাকুন। আর ভিড়ভাট্টা থেকে যতটা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবেন, বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশারের রোগী, সেটি কিন্তু আপনাদের বেটার। নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই এই সময়টিতে গ্রহণ করবেন না, তাহলে হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2022 সালের মে মাসের গণনা। এবার আমরা কিছু উপায় বা প্রতিকার নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, আপনাদের যেহেতু রাশির অধিপতি মঙ্গলদেব, তাই মঙ্গলদেবের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভূমায় নমঃ, এটি 108 বার করে প্রতিদিন জপ করুন। আপনারা তো স্ক্রিনে নবগ্রহ মন্ত্র দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু কোনো মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের তৈরি এই নবগ্রহ বীজ মন্ত্র। 9টি গ্রহকে শান্ত রাখার এর থেকে বেটার উপায় কিন্তু আর কিছু হতে পারে না। আর তাই প্রতিদিনই আপনারা সকাল বিকাল রাত 3 বেলায় যদি 108 বার করে এই নবগ্রহ মন্ত্র জপ করতে পারেন, বেটার পরিণাম যে আপনারা পাবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া যেতে পারে। একবার মুখস্থ হয়ে গেলে কিন্তু আপনাদের মাত্র 5-6 মিনিট লাগে। আমি একবার আপনাদের রিপিট করে দিচ্ছি। রাং রিং রং সূর্যায় নমঃ, স্রাং সিং স্রং সোমায় নমঃ, ক্রাং ক্রিং ক্রং ভূমায় নমঃ, ব্রাং ব্রিং ব্রং বুধায় নমঃ, গ্রাং রিং রং গুরাবে নমঃ, দ্রাং রিং রং শুক্রায় নমঃ, প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ, ব্রাং ব্রিং ভ্রং রাহবে নমঃ, স্রাং স্রং স্ত্রং কেতবে নমঃ। এটি আপনারা অবশ্যই 108 বার করে জপ করুন, খুব বেটার পরিণাম পাবেন। যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে আপনারা হনুমান চালিসা পাঠ করা শুরু করতে পারেন। দিনে 7 বার করে পাঠ করুন, না পারলে অন্তত একবার। আর হনুমান চালিসা যদি পাঠ করেও কাজ না দেয়, তাহলে আপনারা ভুলভাল ওয়েতে পাঠ করছেন। হনুমান চালিসা পাঠ করার সঠিক পদ্ধতি কী, সে বিষয়ে একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর হনুমান চালিসা যদি জপ না করতে পারেন, আমি আরও একটি মন্ত্র বলে দিচ্ছি। ওম নমঃ হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা, এটি আপনারা 108 বার জপ করতে পারেন। আর পৃথিবীতে একটি মন্ত্র আছে যার আগে কিন্তু কোনো ওম শব্দ বসে না, সেটি কি জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুতরাং ভগবান হরিবিষ্ণু শ্রীকৃষ্ণের এই যে মন্ত্র, মহামন্ত্র, এটি আপনারা জপ করতেই পারেন। এছাড়াও হলুদ রঙের মালা ভগবান শ্রী হরিবিষ্ণুর চরণে প্রতিদিন অর্পণ করুন, অন্ততপক্ষে একটানা 21 দিন। আর সেই সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার কিন্তু জপ করবেন। প্রতিদিন শালিগ্রাম আর তুলসীর পূজা করুন। মঙ্গলবারের দিন যারা বাচ্চা কাচ্চা আছে, বিশেষ করে বালক বালিকা, তাদের মধ্যে ছোলা গুড় এগুলি যদি আপনারা দান করতে পারেন, তাদের খাদ্য খাবারে যদি দেন, তাহলে কিন্তু প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। আর রাহু কেতুর প্রতিকার নিয়ে যদি বলতে হয়, তাহলে বলবো রাহু কিন্তু আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে থাকে। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ মানে সাউদার্ন ওয়েস্টার্ন সাইড। সেখানে কোনো পাতকুয়া, বোরিং ওয়েল, ওয়াশরুম, টয়লেট, নোংরা আবর্জনা একদমই যেন ফেলবেন না। তাহলে দেখবেন বাড়ির যিনি কর্তা, বাড়ির যিনি হেড, তার কিন্তু কোনো না কোনো শারীরিক ক্ষয়ক্ষতি অবশ্যই করিয়ে দেবে এই রাহু। আর কেতু কোথায় থাকে? কেতু কিন্তু থাকে আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে, কর্নারে। দুটি দেওয়ালের যে জয়েন্ট, দুটি দেওয়াল যেখানে সে মিশে গিয়েছে, যে কর্নারটা, দুটি পাইপের জয়েন্ট, এই সমস্ত স্থানে কেতুর বাস। আর এই সমস্ত স্থানেই দেখবেন বেশি করে ঝুল পড়ে, ময়লা পড়ে। তাই এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। নিজের চরিত্রকে কলঙ্ক মুক্ত রাখুন, তাহলে কেতু আরও বলশালী হবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেতু তো 12th হাউসে থাকতে চলেছে। আপনাদেরকে প্রবলভাবে আর্থিকভাবে ধনবান, আধ্যাত্মিকভাবে চিন্তন চেতনায় সমৃদ্ধ কিন্তু এই কেতু আপনাদেরকে করতেই পারে। আপনারা অবশ্যই রাহু কেতুর প্রতিকারও করুন। আর রাহু কেতুর বীজ মন্ত্র তো আগেই আপনাদের বলেছি, নবগ্রহ মন্ত্রের সাথেই আছে, সেটিও আপনারা 108 বার করে জপ করতে পারেন। তবে রাহু, কেতু, শনি, শুক্র এদের বীজ মন্ত্র আপনারা চেষ্টা করবেন সূর্যের আলো ডুবে যাওয়ার পরে পাঠ করার, সেটিই কিন্তু বেটার। আর শুভ গ্রহ যেগুলো আছে, যে মঙ্গল, বৃহস্পতি, সূর্য, বুধ, এদেরটা আপনারা চেষ্টা করবেন দিনের বেলা পড়ার। তবে বুধের বীজ মন্ত্র দিন রাত সবসময় আপনারা জপ করতে পারেন, নো প্রবলেম। চন্দ্রমারও অবশ্যই করতে পারেন, নো প্রবলেম। আর আপনাদের কিন্তু ভাগ্যস্থানের মালিক চন্দ্রমা, তাই ভাগ্যে কিন্তু ফ্লাকচুয়েশন লেগেই থাকতে পারে। চন্দ্রেরও বীজ মন্ত্র ওম স্রাং শ্রিং স্রং সোমায় নমঃ, এটিও কিন্তু 108 বার প্রতিদিন জপ করতে ভুলবেন না। আর চাঁদের আলো প্রতিদিন রাত সন্ধ্যেবেলার সময় গায়ে যদি 5-10 মিনিট লাগাতে পারেন, স্বাস্থ্যগতভাবে প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। তো বন্ধুরা, এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2022 সালের মে মাসের প্রেডিকশন। আপনাদের কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না।
এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।